আমাদের দিদি, সারা পৃথিবীর মানুষের দিদি, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, উনি সকলকে একটা কথা বলেছেন যে আপনারা অভয়ার এই আন্দোলনটা একটু বিরতি রেখে এবার আপনারা উৎসবে ফিরুন। সত্যিই ওনার কথা মতো কিন্তু সবাই উৎসবমুখী হয়েছেন এবং উৎসবে ফিরেছেন। তবে হ্যাঁ, সত্যিই উৎসবে ফিরেছেন, তবে সেই অভয়াকে যারা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল সেই হত্যালীলার উৎসবে ফিরেছেন। আজকে দেখলাম জয়নগর কুলতলিতে মাত্র 10 থেকে 11 বছরের আরেকটি ছোট্ট অভয়া একইভাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে। এটাই তো উৎসব। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে। তো আমাদের রাজ্যের কিছু কিছু মানুষ তারা এই উৎসব পালন করছেন বর্তমানে। এসব কোনো ঘটনাই নয়, এসব ছোট ঘটনা। তাই বলছি, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন, আপনারা সবাই উৎসব পালন করুন। এই যে ছোট ছোট অভয়ারা যারা মৃত্যুবরণ করেছে তাদের শবদেহের উপরে উঠে তাণ্ডব নৃত্য করে উৎসব পালন করুন। এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন। এটার যদি সঠিক বিচার না হয়, মানুষ কিন্তু ক্ষেপে গেছে, কথাটা মনে রাখবেন। জয়নগর কুলতলি, সেখানের সাধারণ মহিলারা কিন্তু এখন রাস্তায় লাঠি ঝেঁটা যে যা পারে নিয়ে রাস্তায় বেরিয়েছে। উৎসব হচ্ছে সেখানে, জবরদস্ত উৎসব, যা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, টিভির পর্দায় দেখতে পাচ্ছি। আপনি উৎসব পালন করতে বলেছেন, সবাই উৎসব পালন করছে। কেউ ঠাকুর মন্দিরে পালন করছে, কেউ এইভাবে ছোট ছোট অভয়া তিলোত্তমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে উৎসব পালন করছে। সত্যি আমরা কোথায় আর যাব? ছোট ছোট বোনরা, ছোট ছোট মেয়েরা কোথায় যাবে বলুন তো? মেয়েটা পড়তে যাচ্ছিল, বাড়ি ফেরার পথে নিখোঁজ। তার দেহ পায় একটি জলাশয়ে, ক্ষতবিক্ষত দেহ। টিভির পর্দায় দেখতে পাচ্ছি, টিভির পর্দায় বলছে। জয়নগর ফাঁড়িতে গিয়ে তার মা বাবা অভিযোগ জানিয়েছে, ফাঁড়ি থেকে বলছে আপনারা থানায় গিয়ে জানান। এই তো হলো পুলিশ প্রশাসনের কথাবার্তা। তো সেখানে অভয়াদের মতো উৎসব হবে না তো কাদের উৎসব হবে বলুন তো? এখনও কলকাতার রাজপথে অভয়ার জাস্টিসের জন্য প্রতিবাদ চলছে। আবার আর এক অভয়া, ছোট্ট অভয়া, এই পুজোর 2 দিন আগেই জাস্টিসের আশা নিয়ে আবার ঝাঁপাবে। সত্যি এর কি কোনো জাস্টিস হবে না? না ওই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ এরকমভাবে চলতে থাকবে? জানি না, খুব খারাপ লাগছে। কারণ এখন সবার ঘরেই কোনো না কোনো ভাই বোন থাকে। তাদের যদি এইভাবে পৃথিবী ত্যাগ করতে হয়,
সেটা একটা বেদনাদায়ক ঘটনা। তাই বলছি, সবাই একটু সচেতন হন। আগে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা একটু ভালো হোক, তারপরে আমরা সবাই সবার মতো উৎসব পালন করব। কি বলেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।